রাজপথে উত্তাল ছাত্রদল, জামায়াত, চরমোনাই এবং ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি। রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন উত্তাপ, যেখানে ছাত্রদল সরাসরি ইসলামী সংগঠনগুলোর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। কি হচ্ছে, কেন ছাত্রদল এতটা আক্রমণাত্মক? চলুন পুরো বিষয়টি জানি আজকের রিপোর্টে। নয়াপল্টন থেকে শাহবাগ মিছিল, স্লোগান। মঙ্গলবার 14 জুলাই নয়াপল্টন থেকে বের হয়ে শাহবাগ পর্যন্ত ছাত্রদলের মিছিল, স্লোগান। জামায়াত শিবির রাজাকার, চরমোনাই বাংলার শান্তি চায় না, মব রাজনীতির বিরুদ্ধে রাজপথে জবাব। তো ছাত্রদল বলছে, দেশের ভিতরে জামায়াত, শিবির এবং চরমোনাইয়ের মতো গোষ্ঠীগুলো গোপনে ক্যাম্পাস ও রাজনীতিতে হস্তক্ষেপ করছে। বক্তব্য রাকিবুল ইসলাম ও নাসির উদ্দিনের বিবৃতি। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেন, যদি বাংলাদেশে আবারও হিংসা ও অস্থিরতা দেখা দেয়, তবে এর পুরো দায়ভার জামায়াত শিবিরকে নিতে হবে। এই সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অভিযোগ করেন, গুপ্ত সংগঠনগুলোর মাধ্যমে ক্যাম্পাসের মব তৈরি, ভীতি ও বিশৃঙ্খলা ছড়ানোর ষড়যন্ত্র চলছে। মিটফোর্ড সোহাগ হত্যা প্রসঙ্গ। সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে নিহত সোহাগ হত্যাকাণ্ড নিয়েও ছাত্রদল চরমোনাই ও শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছে। তারা বলছে, যেখানে ন্যায় বিচার দরকার, সেখানে এসব সংগঠন চুপ থেকে ভিন্ন উদ্দেশ্যে ক্যাম্পাস উত্তপ্ত করছে। মানিকগঞ্জ ও অন্যান্য জেলার প্রতিবাদ ক্লিপস। শুধু ঢাকাই নয়, মানিকগঞ্জ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ছাত্রদলের ইউনিট একযোগে মিছিল করে এই শক্তিগুলোর বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছে। এই চরমোনাই ও জামায়াত শিবিরের গোপন কার্যক্রম যেন দমন হয়, এটাই ছাত্রদলের দাবির মূল লক্ষ্য। বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছাত্রদলের এই অবস্থান একদিকে বিএনপির মেইনস্ট্রিম জাতীয়তাবাদী অবস্থান তুলে ধরছে, অন্য